বলেছেন এখানে সেক্রেটারি মহোদয়, ট্রেজারার মহোদয় এই ক্লাবের, উনি বলছিলেন পুরো ইতিহাস, এই ক্লাব যে নবৈক্য ক্লাব কিভাবে হয়েছে পুরো ইতিহাস আমি শুনছিলাম। এবং সত্যি এটা 3টে ক্লাব ছিল, 3টে ক্লাবকে এক জায়গায় নিয়ে আসা এবং তার যে নাম দেওয়া হয়েছে এটা প্রকৃতপক্ষে এটা সার্থক হয়েছে নামটা। বন্ধুগণ, আপনারা এর আগেও দেখেছেন এখানে একটা অবস্থা ছিল, বিশেষ করে আগরতলাতে যেহেতু আমাদের বাস, কি একটা পরিস্থিতি ছিল। আমি নিজেও একটা ক্লাবের সেক্রেটারি ছিলাম এবং যখন আমাকে বলা হলো যে আপনি ক্লাবের সেক্রেটারি হতে হবে ডাক্তারি পাস করার পর, এমন অবস্থা হয়েছে আমার বাড়ি ঘরের মধ্যে একটা আতঙ্ক। বললো এইরকম ক্লাবের তুমি সেক্রেটারি হবে, অবস্থা কাহিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো সবাই আমাকে বললো আপনাকে সামনে রেখে আমরা ভালো হতে চাই, সুন্দরভাবে চলতে চাই, কিন্তু ভালো হতে গিয়ে বহু পরিশ্রম করতে হয়েছে। কয়েকজন তো এই পৃথিবী থেকে চলে গেছে, এরকম অবস্থা ছিল। অস্ত্রের ঝংকার, দায়ের আস্ফালন, ছুরির আস্ফালন, ইভেন যে আমাদের যে পিস্তল থেকে গুলি, সেটাও আমার চোখের সামনে আমি দেখেছি। কিন্তু আমার বরাবরই একটা চ্যালেঞ্জ দেওয়ার একটা স্বভাব সবসময় ছোটবেলা থেকে ছিল। ক্লাব পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা, কি কি হয় এবং ক্লাবকে পরিচালনার ক্ষেত্রে কিভাবে হওয়া উচিত, খারাপটা যেমন দেখেছি আমি, তার ভালোটাও আমি অনুভব করি। যে কারণে এখানে যখনই কোনো ক্লাবের কোনো অনুষ্ঠান হয় তার পালসটা কিন্তু আমি বুঝতে পারি। এখানে ডাক্তারবাবুরা আছেন, যখন পালস দেখেন বা তার যে ভাইটাল সাইন্স সেগুলো যখন দেখেন, তার শরীরের কি অবস্থা সেটা কিন্তু আন্দাজ করে নিতে পারে। আজকে বট্টপুকুরের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকতো। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন বট্টপুকুরে কিন্তু খুব কম সময় আমি এদিকে এসেছি, প্রয়োজনই নেই। এত সব সময় কতগুলো জায়গা আছে এমন একটা নাম তৎকালীন সরকার, আপনারা সবাই জানেন যেভাবে পরিচালনা করেছে। আমি নিজে একজন ডাক্তার, আমিও কিন্তু ওদের পালসটা খুব ভালোভাবে আমার হতে হবে, আমার সবসময় আমার। আপনাদের মৎস্য ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যেও যে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে আমার হতে হবে, আমার। বিশ্বকর্মা পূজা হবে, পূজা তো যদিও ওরা ভগবান মানে না, কিন্তু ওখানকার যে সেক্রেটারি প্রেসিডেন্ট আমার হতে হবে। ডাক্তারদের অ্যাসোসিয়েশন, সেখানেও ওই লাল দুর্গের থেকে বলবে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে। আর এইগুলোর বিরুদ্ধে আমার সবসময় একটা প্রতিবাদ, এবং যার জন্য আমার অনেক মূল্য আমার দিতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, এই যে কোনো এই এরিয়ার মধ্যে আমি বলবো যে যতক্ষণ ধরে সমস্ত মানুষের কনফিডেন্স না আসবে, ঘরের ভিতর বসে মা বাবা বা ভাই বোন যখন কথা বলবে যে আমি একটা সমস্যায় ভুগছি, এখন ওই ক্লাবে আমি যদি যাই তার সঠিক বিচারটা কিন্তু আমি পাবো না, ওই অসহায়তার কথাটা একবার ভাবুন না। কোনো কনফিডেন্স নেই যে ক্লাবের মধ্যে যে যাবো, ইয়ে তো লাভ হবে না। কারণ যার বিরুদ্ধে আপনার যে অভিযোগ, সে ক্লাবের তার ফ্যামিলির কেউ না কেউ ক্লাবের সাথে যুক্ত, এর জন্য এখানে গিয়ে বিচার করা হয়। এই যে অবস্থাটা, সেইখান থেকে কিন্তু আপনাদের এখন আমি জানি অনেকটা সরে এসছেন, কিন্তু সেই কনফিডেন্স এবং ইম্পার্শিয়ালিটি সেটা আসতে হবে। আমরা সরকারে থেকে আপনারা দেখেছেন আমাদের পার্টির লোকে হোক যেই হোক, আমরা কিন্তু ছাড় দিই না কোথাও অবস্থা দেয়নি। যখন আমি জানি যে একটা পাড়ার মধ্যে যখন কথা হয়, বা আগে কি হতো ওদের সময় বা এর আগেও যারা
যে পার্টি ছিল একই একটা ঘটনা সাপোজ করেছে, ঘটনার পরে ঠিক আছে ফার্স্ট টাইম করেছে ভুলবশত, সেখানে আইনের মাধ্যমে কিভাবে শুধরানো যায় সেই ঠিক আছে, কিন্তু ক্রনিক্যালি যখন একজন একের পরে এবং সেটাও রাষ্ট্রের সহযোগিতা, তখন কিন্তু ক্রিমিনালের তৈরি হয় এবং এগুলো পলিটিক্যাল অ্যাসেট মনে করতো তৎকালীন সময়ে যারা রাজনীতি করেছে। এবং যখনই বলা হতো যে মুখে একটা মুস্কি হাসি দিয়ে বলতো ভালো, ভেরি গুড, আমাদের লোক কিছু করা যাবে না, ওকে যেভাবে হোক সেভ করতে হবে। এই যে মানসিকতা, তার থেকে কিন্তু মানুষ এখন অনেকটা বেশি, মাঝে মাঝে আমার মোবাইলে বা আমার যে নাম্বার আছে সেখানে মানুষ অসহায়ত্বের কথা অনেক সময় বলে না। আমি এটাও বলবো যে অনেক জায়গার মধ্যে আমরা সবকিছু করতে পেরেছি এবং সবকিছু সুন্দর হয়ে গেছে সেরকম না, এখনো মানুষের মধ্যে, কারণ এতদিনের তাদের যে পরিচালনার ক্ষেত্রে যে ধরনের পরিবেশ সৃষ্টি করেছে, বিশেষ করে কমিউনিস্টরা, এই পরিবেশ থেকে আমাদের বিরুদ্ধে হবে। কুৎসিত এবং লো গ্রেডের যে মানসিকতা তাদের মধ্যে, কারণ তারা অ্যাকচুয়ালি গণতন্ত্র মানেও, গণতন্ত্ররা মানে না ওদের, কারণ ওদের পেজ যদি আপনি খুলেন সেখানে দেখবেন গণতন্ত্র যদি মানা হয়, এই কমিউনিস্টদের যতগুলো দেশ আছে সেখানে কোনো গণতন্ত্র মানা হয় না, সেখানে আমরা যেটা বলবো সেটাই, এবং কিছু যারা কুক্ষিগত করে রেখেছে উপরের দিকের যারা, যে কারণে কমিউনিস্ট কান্ট্রিগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে, সেখানে ডেভেলপমেন্ট হয় না এবং মানুষের বিকাশ সেইভাবে হয়। সবার যদি দেখা যায় যে সমান বিষয়, তাহলে তার যে পটেনশিয়াল, একজন কম্পিটিশন করার পরে আমি কাজ করব, আমি বেশি কাজ করলেও একই পয়সা, আমি বেশি ইনোভেটিভ আইডিয়া সাইন্টিস্ট আমি হব, আমার সে একই মূল্যায়ন, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে? আর এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তারপরে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে বাদ দিলে চলবে না। এই যে মূল মন্ত্র আগে কিন্তু আমরা শুনতাম না, আমাদের তো এরকম একটা অবস্থা হয়েছিল যে যারা ধনাঢ্য ব্যক্তি বা মিডল ক্লাস ফ্যামিলি বা যারা গরিব মেহনতি মানুষ, তাদের মধ্যে একটা ডিভিশন, আর মেহনতি মানুষও একদিন ধনী হতে পারে, একটা মিডল ক্লাস ফ্যামিলিও একদম ধনী হতে পারে। যে বাড়িতে কেউ রাজনীতি করেনি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এমন বাড়ির মধ্যে আপনারা যান, সেখানে গিয়ে যারা জীবনে কোনোদিন ওই বাড়ির মধ্যে কোনো ঐতিহ্যই নেই, যে ডাইনেস্টির যে বিষয় চলে এসছে কংগ্রেসের মধ্যে, সেই জায়গার মধ্যে আপনারা তাদেরকে এই রাজনীতির ভিতরে ঢুকান। চিন্তাধারার দেখুন কত রকমের চিন্তাধারা, কারণ ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না, এই কারণে রাজনীতি ভালো লোকের না। ওই একটা কথা ছিল, বলতো না মানুষ যে রাজনীতিতে কেউ আসে না, এটা থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপুল, এরকমটা আমরা শুনতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে রাষ্ট্রের প্রধান, উনি বারবার বলছেন ভালো লোক, ভালো মানসিকতা, ভালো চিন্তাধারা যদি আসে, যত বেশি আসবে তত বেশি আমাদের সমাজের যে উর্বরতা সেটা অনেক বেশি বাড়বে। এটা খুব দরকার। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি প্রায়শ বলি যে ক্লাব ওই এরিয়ার একটা মিনি গভর্নমেন্ট, তাদের যে বিভিন্ন যে গার্হস্থ সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, কারোর পারিবারিক সমস্যা আছে, অনেক যত সমস্যা ওই একই সমস্যা। তো এই সমস্যাগুলো, রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, এগুলো যদি একটা ক্লাব যদি যত বেশি অ্যাক্টিভ হবে এই সমস্যার সমাধানে, তত বেশি ওই ক্লাবের এবং ওই সমাজের উন্নয়ন হবে। কারোর ফ্যামিলির কেউ মারা গেছে, আমি ক্লাব না, উনি যেহেতু আমার ক্লাবের সাথে যুক্তই না, কেউ যায় ক্লাবের জন্য কিছু করেনি, আমি বলবো যারা ক্লাব সম্পর্কে একটা অনীহা, তারাও কিন্তু ক্লাবে আপনারা যোগদান করুন। আপনাদের কাছে আহ্বান জানাবো
এবং তাতে করে এই যে একটা আর্থিক একটা রিলেশন হয়, তার উপর ভিত্তি করে কোনো কেউ মারা গেল তখন যাওয়ার যে একটা প্রবৃত্তি তাও সেটাও বাড়বে। আবার পাশাপাশি আপনারও কিন্তু কনফিডেন্স বাড়বে যে আমি ক্লাবের সাথে যুক্ত এবং এই কারণে আমারও রাইট আছে। এই যে আমরা একটা নাম দিয়েছি আমার সরকার, আমরা বলি আমার ক্লাব, এই যে আমার ক্লাব যেমন আছে, ক্লাবের নব ঐক্য ক্লাব নাম দিয়েছে, পাশাপাশি এটা আমার ক্লাব, এই ফিলিংস কিন্তু আপনাদের আসতে হবে। তাহলে আগামী দিন যে সামাজিক পরিবর্তন এটা খুব প্রয়োজন। এগুলো আগের যে রাজনৈতিক যে প্রভাব ফেলেছে, না কমিউনিস্টদের ছিল না কংগ্রেসের ছিল, একটা উচ্ছৃঙ্খলতার একটা মানে এক্সট্রিম যাকে কতগুলো খুন এই বট্টপুকুর এলাকায় হয়েছে আপনারা বলুন তো, এবং তার বিচার কোনদিন পেয়েছে কেউ? রাজনৈতিক ভাবে খুন আমাদের সরকার আসার পর কটা হয়েছে আপনারা বলুন তো? আগে কথা সব জায়গার মধ্যে অবস্থা চলছিল। এখন আমাদের আরেকটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে যে যুব সমাজ, যুবক যুবতীদের কিন্তু ক্লাবের সাথে যুক্ত হওয়ার অনেকটা প্রবণতা কমে গেছে, কারণ আমাদের এখন মাইক্রোস্কোপিক আপনার ফ্যামিলি হয়ে গেছে। তো কি হলো, সবাই বাইরে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনা। আমি জানি না আগামী দিন, তবুও ইয়াং যারা আছে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, বয়স্ক যারা আছে ওরাই ক্লাব চালাচ্ছে। আগামী দিন নেক্সট ক্লাবগুলো থাকবে কিনা আমার ডাউট হয়ে গেছে। কাজে ইয়াং জেনারেশনকে পাওয়াই যায় না। এটাও একটা চিন্তার বিষয় যে কিভাবে তারা, ঠিক আছে বাইরে যারা গেছে গেছে, কিন্তু যারা এখনো তাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে, যারা জেনজি, এখন জেনজি বলছে না, নিউ যে ইউথ যারা আছেন তাদেরকে যত বেশি ক্লাবের সাথে যুক্ত করবেন তত বেশি এই সমাজের উন্নয়ন হবে। আজকে কাল দেখছিলাম, কালকেরই পোস্ট, 150 বছর আমরা পূর্তি পালন করব। কার যে বন্দে মাতরমের যে মন্ত্র নিয়ে হাসতে হাসতে স্বাধীনতা সংগ্রামীরা তার আত্মবলিদান দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এসে আজকে বন্দে মাতরমের পুরো যে ন্যাশনাল সং সেটা সবাইকে বলেছেন সেটা গাইবার জন্য। আর কংগ্রেসের যিনি এখন আমাদের পার্লামেন্টের এলওপি এবং ওনার যে মা সোনিয়াজি এবং এই পার্টির যে প্রেসিডেন্ট, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই গান গাইবেন, এদিক সেদিক করছে এবং বিরোধিতা করছে। অদ্ভুত এক বিষয়, মানে ভাবা যায় দেশাত্মবোধের ভাবনা। কারণ একজন তো এসেছেন বিদেশ থেকে, উনার সন্তানও অর্ধেক বিদেশি এবং ইন্ডিয়ান। আরে ঠিক আছে, কিন্তু যিনি প্রেসিডেন্ট উনি তো এই দেশের জন্য গ্রহণ করেছেন। তো এই যে অবস্থাটা চলছে, কি শিখবে, কি শিখাবে মানুষকে? আজকে এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি, এবং এটাই এদের সত্যিকারের কিন্তু এর মানসিকতা। আজকে দেশ আজকে 80তম আমরা গতকাল আমরা পালন করেছি স্বাধীনতা দিবস। এই দিনে আজকে ওনাদের এআইসিসির প্রাঙ্গণে কি কাজটা করলো আপনারা বলুন তো, ভাবুন তো আপনারা। ওই যেমন মোদিজি ভ্যাকসিন তৈরি করেছে, এই ভ্যাকসিন আমি নেব না, অথচ নিজেরা কিন্তু নিয়েছে। যেহেতু মোদিজি বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ন্যাশনাল সং এখন সবার গাইতে হবে, এটা নেওয়া যাবে না। আর তোমার জন্ম হয়নি যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান করেছেন। কত লোক দেশের জন্য আজকে দেশাত্মবোধের ভাবনা নিয়ে আজকে বলিদান হয়েছেন, এবং অন্যদেরকেও বলছেন দেশ আগে তারপর। এই অবস্থার মধ্যে আপনারা কিভাবে আশা করেন যে একটা সুন্দর পরিবেশ একটা সমাজের মধ্যে হয়, একটা ক্লাবের মধ্যে সেই অবস্থা? বিধানসভার মধ্যে 8 বছরের কেন্দ্রে এখানে একের পর এক যে ক্লাব, তাদের যে চিন্তা ভাবনা এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে।
সেটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের ক্লাবের মধ্যে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করা, এগুলো এই কংগ্রেসের সময়ও ছিল এবং এই কমিউনিস্টদের সময়ও ছিল। আমি আশা করি যে আপনারা, আমার কথা আমি জানি না কতটুকু আমি বুঝাতে পেরেছি, কিন্তু আপনারা যদি ভালো থাকেন, আপনার এরিয়ার লোক যদি সবাই ভালো থাকে, এর থেকে বড় প্রাপ্তি আর কিচ্ছু হবে না। এখানে যারা আজকে এই যে রক্তদান করতে এসেছেন, আপনারা ভাবুন, এই রক্তদানের সবচেয়ে বড় দান বলা হয়, এর মধ্যে বিদ্যাদানও আছে, বস্ত্রদানও হয়, এখন তো অর্গান দানও হয়, অর্গান ট্রান্সপ্লান্টের কারণে অর্গান দান হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, কত রকমের দান আছে, কিন্তু সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। এর মধ্যে আমার মনে হয় আরেকটা দান যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস। আমি তো মাঝে মাঝে এখন বলছি সব জায়গায় যে আমরা যেমন টিবি মুক্ত ত্রিপুরা বানাতে চাই, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, আগামী দিনে আমি বলবো এই যে মানসিকতা, এই যে কংগ্রেস এবং সিপিএম মুক্ত ত্রিপুরা আগামী দিন যাতে হোক, সেটা সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে গিয়ে কাজ হবে। কারণ এই যে টিউবারকুলোসিসের বিষয়টা, অন্যান্য যেসব ভাইরাল রোগের আছে, যেভাবে আমাদের আক্রমণ করে, এই রোগগুলোকেও আমাদের এখন ত্রিপুরার থেকে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা মুক্তি লাভ করবো। এখানে আপনারা করেন খেলাধুলা, সংস্কৃতির প্রচার প্রসার, এবং যারা দুস্থ পরিবার